বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ছাত্রদের অরাজনৈতিক কোটা বিরোধী আন্দোলনকে হেফাজতি কায়দায় দমন করতে গিয়ে সরকার এক নিষ্ঠুর হত্যাকাণ্ডে জড়িয়ে গেছে। নিরীহ আবু সাইদকে নির্মম ও নারকীয়ভাবে হত্যা করে তারা সমগ্র পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে। এটি মানবতা বিরোধী কার্যক্রমের একটি জঘন্য দৃষ্টান্ত। এতেও তারা থামেনি। পর্যায়ক্রমে ফেরাউনি ও ফ্যাসিবাদী কায়দায় একের পর এক ধ্বংস ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। কারফিউ জারি করে সেনাবাহিনীকে তারা জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে গোটা দেশকে একটা বদ্ধ কারাগারে পরিণত করেছে। ছাত্রলীগ নামের এক নিষ্ঠুর সন্ত্রাসী দলকে ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে দেশকে তারা এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে। এই প্রেক্ষিতে আমি অবসরপ্রাপ্ত সমমনা সশস্ত্র বাহিনীর সদস্যদের পক্ষ নিয়ে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, ১. আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নন। নিজেদের বিবেককে জাগ্রত করুন। বুকে হাত দিয়ে অন্তত একটিবার সত্যি কথা বলার সৎসাহস দেখান। আপনারাও জানেন জনগণ ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেনি। গুম, খুন ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং জনগণের কণ্ঠকে চেপে ধরে দেশকে আপনারা একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছেন। দেশ ও জনগণের প্রতি আপনাদের সামান্যতম জবাবদিহিতা নাই। ২. ছাত্রদের যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে তাদের বুকে গুলি চালিয়েছেন, হত্যা করেছেন শত শত কোমলমতি ছাত্রছাত্রী ও নিরীহ জনগণকে। তাদের বুকের রক্তে রঞ্জিত করেছেন নিজেদের হাত, কলুষিত করেছেন বাংলাদেশের পবিত্র মাটি। এই ভয়াবহ অরাজকতা ও কঠোর পরিস্থিতি সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে এবং ছাত্র জনতার এক দফা এক দাবি মেনে অবিলম্বে পদত্যাগ করুন। ৩. সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি বৈধ সরকার প্রতিষ্ঠার পথে আর বাধা সৃষ্টি করবেন না। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীন এই বাংলাদেশের মাটিকে আর কলঙ্কিত করবেন না। এনাফ ইজ এনাফ। দেশের মানুষ আর অশান্তি নয়, শান্তি চায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।